আমিও তখন সিপিএমে, আমরা তো তখন ক্যাডার ছিলাম, আমরা তখন লিডার ছিলাম না। তখন সিপিএমে আমরা তো তখন ক্যাডার ছিলাম, আমরা তখন লিডার ছিলাম। আমিও তখন সিপিএমে, আমরা তো তখন ক্যাডার ছিলাম, আমরা তখন লিডার ছিলাম। সিপিএম এর রাজত্বে কি হয়েছিল তারা এখন নানান রকম কথা বলছে। মানে আপনাদের আমলে সব থেকে বেশি খুন, রাহাজানি, দুর্নীতি সবসময় তারা বলছে। মানে সিপিএম এর এই আক্রমণ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমে আমি বলি যে এই খুনের যখন পুলিশ যখন সঠিক কিনারা করতে চাইছে, আমরা যখন সঠিক তদন্তটা দাবি করছি, যখন পুলিশ সঠিক রাস্তায় এগোচ্ছে, তখন আইএসএফ সিপিএম এরা বিভিন্নভাবে এটাকে অন্য পথে পরিচালিত করতে চাইছে। তারা নানা ধরনের কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই খুনের সঙ্গে যারা জড়িত, এখনো পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগটাই হচ্ছে আইএসএফ। আমি মঞ্চে নাম করে করে সকলে বলেছি, আমরা চাই আমাদের দলের একজন গদ্দার আছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। যে 7 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে এদের প্রত্যেকের ফাঁসি চাই, আমাদের এটাই হচ্ছে দাবি। কিন্তু আজকের ভূতের মুখে রামনাম শুনছি যে আজকে যে সিপিএম যাদের রাজত্বে গোটা বাংলা রক্তাক্ত হয়েছে, যাদের রাজত্বে দক্ষিণ 24 পরগনা জেলা রক্তাক্ত হয়েছে, আমিও তখন সিপিএমে, আমরা তো তখন ক্যাডার ছিলাম, আমরা তখন লিডার ছিলাম না। এই সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী, কান্তি গাঙ্গুলি, তৎকালীন রেজ্জাক মোল্লা, সমীর পুতুতুন্ডু, শান্তিময় ভট্টাচার্য, রতন বাগচি, অনেক বড় বড় নেতা, সব জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, কেউ রাজ্য কমিটির সদস্য, তাদের নেতৃত্বে এবং নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে, নিজেদের শরিকে লড়াইতে এই দক্ষিণ 24 পরগনা মাটি রক্তাক্ত হয়েছিল। কোথাও 10 জন, কোথাও 15 জন, কোথাও 9 জন, কোথাও 5 জন, কোথাও 1 জন, কোথাও 2 জন, একটার পর একটা খুন হয়েছিল। সেদিন তো এই গোলাতেড়ে এই ধরনের কথাবার্তা বলতে শুনিনি। আজকে খুনের মোটিভটাকে চেঞ্জ করে, যার কারণে যখন আমরা আননোন এফআইআর করছি প্রকৃত খুনিদের ধরার জন্য, যখন এই সিপিএমের মতো বা আইএসএফের মতো পরিকল্পিতভাবে কারোর নাম দিইনি, সেখানে আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে সমালোচনা করছেন, এটা অত্যন্ত লজ্জাজনক। দাদা, আপনি মঞ্চ থেকে আজকে বললেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই। একদিকে রাজ্যে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যেখানটায় হিন্দু ভোট এককাট্টা করার জন্য একটা ধর্মীয় তাস খেলার চেষ্টা করছে, আরেকদিকে ভাঙড়ে আইএসএফ বিধায়ক, তাকেও আপনি বলছেন যে ধর্মের রাজনীতি করছে। তাহলে এই যে দুটো দল যে ধর্মের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইটা 2026-এ কীভাবে হবে? দেখুন, একটা সাম্প্রদায়িকতার দোসর হচ্ছে, একদিকে যদি দেখি বিজেপি, আরেকদিকে হচ্ছে আইএসএফ, একই পয়সার রেপ্লিকার রিপিট। আইএসএফের মূল লক্ষ্য হলো বিজেপির হাতটাকে শক্তিশালী করা, আর বিজেপির কাজ হলো সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গোটা বাংলা জুড়ে দাঙ্গা বাঁধানো। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মূলত লড়াই। এই লড়াইতে আগামী দিনে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে কিনা, আগামী দিনে হিন্দু মুসলমানদের একতা ঐক্যটা ঠিক থাকবে কিনা, আগামী দিনে সম্প্রীতিভাবে বাংলাকে রক্ষা করতে পারবো কিনা, এটাই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে দিদির আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করছি। যেটা হচ্ছে আপনি বারবার যেটা বলছেন যে ভাঙড়ে 2023 থেকে একটার পর একটা খুন হয়েছে, যে জায়গা থেকে বোমা বন্দুক মজুদ রয়েছে, এই ব্যাপারে আপনি বারবার বলছেন যে আপনি মুখ্যমন্ত্রীর কাছে বলবেন। মানে শুধুই কি মৌখিকভাবে বলবেন, না ভাঙড় অস্ত্রমুক্ত, বোমামুক্ত ভাঙড়ের জন্য লড়াই করবেন, বা আলাদা করে আন্দোলনে নামবেন 2026-এ ভোটের আগে? দেখুন, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। আমার আত্মবিশ্বাস যে ভাঙড়ে অস্ত্রমুক্ত হবে এবং খুনি সমাজ বিরোধীরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে, এটা অন্তত আমার আত্মবিশ্বাস। কারণ কলকাতা পুলিশ যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং এই খুনের যে কিনারা এত দ্রুত যে সম্পন্ন করেছে, তার জন্য আমি সিপি সাহেব থেকে, ডিসি সাহেব থেকে, এই থানার অফিসার ইনচার্জ যিনি আছেন অমিতবাবু, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে।
আচ্ছা দাদা, আপনি কি মনে করেন কোনো রাজনৈতিক কোনো একটা শাসক দলের একটা পলিটিক্যাল প্রেশার থাকে, যে জায়গা থেকে আপনারা এফআইআর কোনো নাম দেননি, কোনো বিরোধী বা পার্টিকুলার কোনো নাম দেননি, সেই জায়গা থেকে পুলিশ কি ফ্রি হ্যান্ড পেয়েছিল তদন্ত করতে? যে জায়গা নিশ্চিত, আমরা প্রথম দিন থেকে বলেছি যে আমরা যখন কাউকে দেখিনি বা কেউ যখন কাদেরকে তাদের খুনিদের দেখেনি, তাহলে এটাকে নিয়ে আমরা রাজনীতি করব না। আমরা একেবারে পুলিশকে আমরা ফ্রি হ্যান্ড দিয়েছিলাম যে তারা নিজের মতো করে তদন্ত করুক। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সেই কাজটাই করেছে এবং এই খুনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সিপি ঘটনাস্থলে আসেন এবং বিশেষ করে কলকাতা লালবাজারের গোয়েন্দা শাখার যিনি প্রধান মিস্টার রূপেশ কুমার, তিনিও এখানে উপস্থিত হন। এসটিএফ থেকে শুরু করে হোমিসাইড শাখা থেকে শুরু করে এসবি থেকে শুরু করে বিভিন্ন যে উইংসগুলো আছে কলকাতা পুলিশের, একেবারে স্লিপার ডগ নিয়ে পর্যন্ত মাঠে নেমে পড়েন তারা, যার ফলে আমরা মনে করি এই খুনের কিনারা দ্রুত হয়েছে। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে ঘোষণা করে দিই, এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ কোথাও সাপোর্ট করে, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি। সেটা কি দলীয়ভাবে? নিশ্চিতভাবে আমাদের দলের যদি কেউ থাকে তারও শাস্তি পাওয়া উচিত, আর দলের বাইরে থেকেও যদি কেউ মদত দেয় অন্য দলের, তারও শাস্তির দাবি জানাচ্ছি।